শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজেই ফিরছেন তাসকিন মোস্তাফিজ। বোলিং অ্যাকশন জটিলতার কারণেই প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না রিশাদ, বললেন সোহেল ইসলাম। প্লেয়ার সিলেকশন নিয়ম না মানায় বিকেএসপি থেকে আসছে না প্রত্যাশিত সাফল্য। সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে মহাপরিচালকের সভা। 2028 অলিম্পিকের জন্য দুটি ডিসিপ্লিন নিয়ে পরিকল্পনা। শুরুতে ক্রিকেট। শান্ত মুশফিকের জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে রাখলো বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে 3 উইকেট হারায় টাইগাররা। তবে দুই সিনিয়রের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিন শেষে 300 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 136 রানে শান্ত এবং 105 রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। প্রথম দিনটা ভালো কাটলেও গল টেস্টের লাগাম ধরে রাখতে দ্বিতীয় দিনেও লম্বা সময় ব্যাটিং করতে চায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির প্রশংসা ঝরল মুশফিকুর রহিমের কণ্ঠে। বাংলাদেশ অধিনায়কের অন্যতম সেরা একটি ইনিংস বলেও মনে করেন তিনি। প্রত্যাশা রাখছেন ডাবল সেঞ্চুরিতে পরিণত করবেন শান্ত। সিনিয়র হিসেবে দলের জন্য অবদান রাখতে পেরে খুশি মুশফিক। গলের উইকেটকে নিজের ক্যারিয়ারে বিশেষ বললেন ডানহাতি ব্যাটার। এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না। বাট যেটা আমি বললাম যে গল স্পেশাল বলতে স্বাভাবিক, একটা বিং এ প্লেয়ার, এখানে আপনি যখন বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করবেন, এটা অলওয়েজ স্পেশাল। কারণ আমাদের একটা জেনারেশনকে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ উপরে নিয়ে যেতে হবে, এবং তারা ওটার পরে নিশ্চয়ই আমি মনে করি বিলিভ করতে পেরেছে যে হ্যাঁ এরপরও টেস্টে 200 করা যায়। তো ডেফিনেটলি এখন 250 অনেকে কেউ করবে বা 300 করবে, সো দ্যাট আমরা যেন এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে উঠতে পারি। তো বিং এ সিনিয়র প্লেয়ার এটা সামনে থেকে নেতৃত্ব দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে, এবং টেস্টেও ওর রেকর্ড ভালো, এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো, এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো আমার মনে হয় এটা ইটস নাথিং স্পেশাল। বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা আমি এর আগে বললাম যে ওর এত কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট। কোনো চান্সেস খেলা, তো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট আমাদের নেক্সট যারা খেলবে ইনশাল্লাহ টেস্ট, বা নেক্সটে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য। আমাদের রিসেন্ট সব দিক থেকেই পারফরমেন্সটা একটু ডিফিকাল্ট টাইম যাচ্ছিলো আমাদের, কারণ আমাদের বাংলাদেশ টিম যতটা ক্যাপাবল, যতটা ক্যালিবার আছে সেভাবে হয়তো বা তারা এক্সিকিউশন করতে পারছিল না ডিফারেন্ট ফর্ম্যাটে। ইভেন আমরা টেস্টেও লাস্টে কোয়ার্টার ভালো খেলতে পারিনি। বাট এটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যেন আমরা ভালো একটা যে কন্ডিশনই হোক, মানে আমরা যেন ভালো স্টার্ট করি, সেটা যেন লং করতে পারি, মেক শিওর। তো সেই দিক থেকে বলবো যে ফার্স্ট ডেটা ডেফিনেটলি আমাদের চিন্তা থাকবে কালকে যেন ইনশাল্লাহ আমাদের দিনটা এটাও করতে পারি। 3টা সেশন থাকে মিনিমাম, যেন আমরা 2টা সেশন দিতে পারি, তাহলে এই গেমে আমরা অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। অফ ফর্ম, রান খরা আর সমালোচনা, গলে সবকিছুর ইতি টানলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনের ম্যারাথন জুটি দিচ্ছে রেকর্ডের হাতছানি। পছন্দের প্রতিপক্ষকে পেয়ে নিজের 12তম সেঞ্চুরি তুলে নেন মুশি। লঙ্কানদের বিপক্ষে রানের হিসেবে তিনি পেছনে ফেললেন জো রুটকে। আর শান্ত পেয়েছেন টেস্টের 6ষ্ঠ সেঞ্চুরির দেখা। 19 মাস পরে সাদা পোশাকে ম্যাজিক্যাল ফিগারে পৌঁছালেন বাংলাদেশ অধিনায়ক। 4 মাস আগেই স্মিথ ক্যারি করেছিল 259, আর বাংলাদেশের হয়ে 4th উইকেটে রেকর্ড ভাঙতে 19 রান দরকার। 2018তে জিম্বাবুয়ের বিপক্ষে 266 রানের পার্টনারশিপেও আছে মুশফিকের নাম। ব্যাট প্যাচ পেছনে ফেলা মুশফিক রেকর্ডের হিসেবে পেছনে ফেললেন জো রুটকেও। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে রানের হিসেবে 6 নম্বরে এই সিনিয়র ক্যাম্পেইনার। সামনে আছেন সচিন, ইউনুসদের মতো কিংবদন্তিরা। চলতি ইনিংসে আর 16 রান যোগ করলে উইলিয়ামসকে টপকে উঠে যাবেন তালিকার 5-এ। গলে এই নিয়ে মাত্র 3য় টেস্ট খেলতে নামা মুশফিকের রান পেরিয়েছে 400-র বেশি। নন শ্রীলঙ্কান হিসেবে ঐতিহাসিক ভেন্যুর সর্বোচ্চ রানের মালিক হতে আর দরকার 73। প্রথম ইনিংসে তা সম্ভব না হলেও আছে দ্বিতীয় ইনিংসে সে রেকর্ডের সুযোগ। গলে ভাগ্য বদল হয়েছে শান্তরও। 2023 সালে কিউইদের বিপক্ষে নিজের সবশেষ সেঞ্চুরির পরে 20 ইনিংসে গড় মাত্র 23। 19 মাস পরে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছালেন টাইগার অধিনায়ক। তার জন্য ইনিংসটা বেশ গুরুত্বপূর্ণ।
শ্রীলঙ্কা সিরিজের আগ মুহূর্তে টি-20 আর ওয়ানডের অধিনায়কত্ব হারানো শান্তকে নিয়ে সমালোচনা বেশ ভালোই হচ্ছিল। তবে পছন্দের গলে খেলতে নেমে সেসব সমালোচনা পেছনে ফেললেন এই টপ অর্ডার। টেস্টে তার ক্যারিয়ার সেরা ইনিংসটাও লঙ্কা দ্বীপে 2021-এ পাল্লিকেলেতে 163 করেছিলেন তিনি। ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা ছিল, তবে শান্ত সফল হলেন 4 নম্বরেই। 36 টেস্টের ক্যারিয়ারে সর্বোচ্চ গড় এই পজিশনেই শান্তর জন্য দায়মুক্তি। আপাতত সাদা পোশাকে তার উপরে ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে তাসকিন মোস্তাফিজকে। এ দুজন খেললেই আবারও সুসময় ফিরবে টাইগারদের পেস ডিপার্টমেন্টে, এমনটাই মনে করেন কোচ সোহেল ইসলাম। সবশেষ পাকিস্তানের বিপক্ষে রিশাদের আশানুরূপ পারফরমেন্স করতে না পারার কারণ হিসেবে বোলিং অ্যাকশন জটিলতার কথা বললেন তিনি। ব্যাটিংয়ে টপ অর্ডারের সমস্যা কিছুটা কমলেও সোহেলের মতে দুশ্চিন্তা এখন মিডল অর্ডার ঘিরে। তাসকিন আর ইনজুরি যেন একই সুতোয় গাঁথা। এই চোট কত কিছুই না কেড়ে নিয়েছে টাইগার প্রেসারের। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই 22 গজে ফেরার কথা থাকলেও ভাগ্য সহায় হয়নি তার। সাদা বলের সিরিজ নিয়েও ছিল শঙ্কা। আইপিএল থেকে চোট বয়ে এনেছেন মুস্তাফিজও। অনুশীলনে ফিরলেও ফিজের সমস্যা রয়ে গেছে কিছুটা। সবশেষ সিরিজে দুজনের না থাকার ক্ষতিটা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। অবশেষে লঙ্কানদের বিপক্ষে সাদা বলে দুজনের ফেরার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনও পর্যন্ত যে অবস্থায় এখনও 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। কিন্তু দুইজনের ব্যাপারে আমি আশাবাদী এর জন্য যে এরা এক্সপেরিয়েন্স প্লেয়ার, এদের জন্য যে ওয়ার্ম আপ ম্যাচ, তারপরে অনেকগুলো সেশন লাগবে রিদম আসার জন্য, এরকম কোনো কিছু না কেন এই দুইজনই বহুবার এর আগে ইনজুরিতে পড়ছে এবং খুব এদের এই অভিজ্ঞতা আছে যে কীভাবে আসলে দ্রুত নিজেরে মনে করেন যে আবার রিব্যাক করা যায়। বাংলাদেশের সাদা বলে অন্যতম ভরসার নাম রিশাদ হোসেন। তবে পিএসএল কাঁপানো রিশাদ কদিন বাদে পাকিস্তান সিরিজে সবাইকে করেছে হতাশ। সমস্যাটা কোথায় খুঁজে বের করেছেন তার কোচ। দীর্ঘদিন আপনি যখন টি-20 খেলবেন এবং তাহলে অ্যাকশানে কিছু পরিবর্তন এসে যায়, টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে। তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে আরও 2-3টা সেশন করলে এবং তারপরে 2টা প্র্যাকটিস করলে এই জায়গাটা ও রিকভারি করতে পারবে। লম্বা সময় বাংলাদেশকে ভোগাচ্ছে টপ অর্ডার ডিপার্টমেন্ট। যদিও কিছুটা আশার আলো দেখাচ্ছে তামিম ইমন। সমস্যা মিডল অর্ডারেও ট্রু উইকেটের চ্যালেঞ্জ নিতে ব্যর্থ বোলাররাও। কারণটা জানালেন সোহেল ইসলাম। ওয়ানডে বলেন এবং টি-20তে বলেন, দুইটা জায়গায় মিডল ওভারগুলোতে রান রেট মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে যেটা করছি যে ওয়ানডেতে যারা মিডল ওভারে ব্যাটিং করবে তারা আসলে 5-এর উপরে রান রেট কীভাবে আমরা মেনটেন করতে পারি এই জায়গাগুলো নিয়ে কাজ হচ্ছে। যদি ট্রু উইকেটে বলারদের ভালো করতে চান তাহলে ট্রু উইকেটে ম্যাচ খেলাতে হবে। বোলিং ফ্রেন্ডলি উইকেটের মধ্যে বল করব, আর ওইখানে যে ট্রু উইকেটের মধ্যে চিন্তা করব যে আপনি যখন ট্রু উইকেটের মধ্যে দীর্ঘদিন ম্যাচ খেলবেন বলাররা তখন শিখে যাবে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। বেশ কদিন ধরে মিরপুরে অনুশীলন করছে ওয়ানডে ও টি-20 দলের ক্রিকেটাররা। মিরপুরে অনুশীলন শেষে 20 জুন যাবে চট্টগ্রামে। সেখানে এ দলের বিপক্ষে খেলবে 2টি ওয়ানডে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ান টুর্নামেন্ট বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন 11 বাংলাদেশি ক্রিকেটার। মিরাজ, মাহেদি, তানজিম, তানজিদ, শামীম, হৃদয়, তাইজুল হাসান, মোস্তাফিজ ছাড়াও আছে সৌম্য সরকারের নাম। তবে নাম জমা দেননি লিটন কুমার দাস। আর গেলবার হোবার্ট হারিকেন্সে দল পাওয়া রিশাদ আছেন রিটেনশনের তালিকায়। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ড্রাফট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টাইগারদের বেহাল দশা। গেল 15 ম্যাচে মোটে 4টা জয়। সব মিলে পরিসংখ্যান তো আরও নাজুক। টি-20-র ধুম ধারাক্কা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আর মোস্তাফিজ ছাড়া নিজেদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেনি কেউই। তাই তো ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খুব একটা ডাক পড়ে না এদেশের কারোই। চলতি বছরের ডিসেম্বর টু জানুয়ারিতে বসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ বিগ ব্যাশের 15তম আসর। গেল 14 আসরের লাল সবুজের দেশ থেকে টুর্নামেন্ট খেলেছেন কেবলই একজন, সাকিব আল হাসান। তাও 2 সিজন 2 ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। প্রথমে অ্যাডিলেড স্ট্রাইকার্স, পরে মেলবোর্ন রেনেগেডস।
গেলবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সুযোগ মিলেছিল লেগি রিশাদ হোসেনের। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল তাসমানিয়ার ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স। তবে বিপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় রিশাদকে ছাড়েনি তার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। এনওসি মেলেনি বিসিবির পক্ষ থেকেও। 19 জুন অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের 2025-26 মৌসুমের প্লেয়ার্স ড্রাফট, যেখানে নাম দিয়েছেন 11 বাংলাদেশি ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, শেখ মাহিদি, তানজিম সাকিব, তানজিদ তামিম, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, তেজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমানের সঙ্গী সৌম্য সরকার। তবে এই তালিকায় নাম দেননি পিএসএল এর দল পাওয়া নাহিদ রানা আর লিটন কুমার দাস। তালিকায় আছে লেগি রিশাদের নামও, তবে তিনি আছেন রিটেনশনের ড্রাফটে, অর্থাৎ চাইলে তাকে দলে ধরে রাখতে পারবে হোবার্ট হ্যারিকেন্স। বাংলাদেশের এই 11 ক্রিকেটারের সবাই নাম লিখিয়েছেন গোটা মৌসুমের জন্য। তবে দল পেলেও শেষ পর্যন্ত তারা এনওসি পাবেন কিনা তাও বড় প্রশ্ন, কারণ ওই একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল, যে কারণে বাংলাদেশি তারকাদের প্রতি আগ্রহ কম থাকে বিবিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। এরপরেও মুস্তাফিজুর রহমানকে আলাদাভাবে চিহ্নিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। সব মিলিয়ে এবারের বিগ ব্যাশের ড্রাফটের নাম জমা দিয়েছেন 30 দেশের 600-র বেশি ক্রিকেটার, যেখানে আছে হংকং, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, রুয়ান্ডা, জাপান, গ্রিস কিংবা হাঙ্গেরির ক্রিকেটারদের নামও। মাহবুব রিমন, সময় সংবাদ। টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় উদযাপন যেন থামছেই না সাউথ আফ্রিকার। 27 বছর পর আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন হয়ে আনন্দে আত্মহারা প্রোটিয়ারা। লাকি গ্রাউন্ড লর্ডসে ফিরে আবারও সেলিব্রেট করেছে বাভুমার দল। সোয়াগ, অ্যাটিটিউড, ডন বাভুমাকে এখন সবই মানায়। টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচটা যেন আরও উজ্জ্বল প্রোটিয়াদের হাতে। এই উৎসব থামার নয়। 27 বছরের অপেক্ষার অবসান ঘটেছে। আইসিসি ইভেন্টের শিরোপা উঠেছে হাতে। প্রোটিয়াদের কাছে সময়টা পরম আরাধ্যের। তাই তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হওয়ার 2 দিন পর আবারও লর্ডসে ফেরে সাউথ আফ্রিকা দল। লাকি গ্রাউন্ডে সেলিব্রেট করে আরও এক দফা। টেস্টের রাজদণ্ড হাতে বিভিন্ন ভঙ্গিমায় ছবি তোলেন শিরোপাজয়ী দলের প্রত্যেক সদস্য, ক্রিকেটার, কোচ, টিম স্টাফরাও। ম্যাচ শেষ হওয়ার পর সবখানে ফেস্টিভ মোডে প্রোটিয়া বাহিনী। আফ্রিকানদের রূপকথার মঞ্চ লর্ডস ছেড়ে যেতে ইচ্ছে করছে না একদমই। খুব ভালো সময় কাটছে, এমন উদযাপনের সুযোগ আগে হয়নি। সবাই উচ্ছ্বসিত। সেলিব্রেশনের জন্য হোম অফ ক্রিকেটের চেয়ে ভালো জায়গার কি হতে পারে। সবাই এ জয় উপভোগ করছে। কাইল ভ্যারিন, ডেন প্যাটারসন, ডেভিড বেডিংহ্যাম আর অ্যাশওয়েল প্রিন্স হচ্ছেন সেলিব্রেশনের লিডার। তাদের থামানো যাচ্ছে না। বিগ ফাইনালের আগে কজনই বা সাউথ আফ্রিকার পক্ষে বাজি ধরেছিলেন। 138 রানে অল আউট হয়ে প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 74 রানে পিছিয়ে থাকায় ঘুরে ফিরে আসছিল চোকার্স শব্দটা। কিন্তু 282 রানের টার্গেটে এইডেন মার্ক্রাম আর টেম্বা বাভুমারা ব্যাট হাতে দেখিয়েছেন দৃঢ়তা। তবে শুরু থেকেই প্রোটিয়াদের লড়াইয়ের রসদ জুগিয়েছেন ম্যাচের আনসাং হিরো পেসার কাগিসো রাবাদা। 2 ইনিংসে নিয়েছেন 9 উইকেট। মনের ভেতর দুটা বিষয় চলছিল। মাঝে মাঝে নার্ভাস লাগছিল, আবার নিজেকে নিজেই সাহস জোগাচ্ছিলাম। সেজন্যই এমন পারফরমেন্স সম্ভব হয়েছে। এই দলটার জন্য রক্তের শেষ বিন্দু দিয়ে লড়তে রাজি আছি। বাংলাদেশ শ্রীলঙ্কা গল টেস্ট দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। আগের সাইকেল ভুলে ফ্রেশ স্টার্টের অপেক্ষায় অনেক দল। তবে সাউথ আফ্রিকা আপাতত ফান মুডে। নিউ সাইকেল নিয়ে এখনো কোনো ভাবনা নেই বাভুমা বাহিনীর, তা বলে দেয়া যায় চোখ বন্ধ করে। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিকেএসপির প্লেয়ার সিলেকশনে নিয়ম মানা হয়নি, তাই বিগত দিনে বিশ্বমানের খেলোয়াড় বের হয়ে আসেনি, এমন মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। তবে এই বলয় থেকে বিকেএসপি বের হয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। 2028 অলিম্পিক গেমস সামনে রেখে 2টি ডিসিপ্লিন ঘিরে পরিকল্পনা করছে বিকেএসপি। অ্যাথলেটদের নিরবিচ্ছিন্ন অনুশীলন ও অন্যান্য সুবিধার জন্য 26 লাখ টাকার বরাদ্দ চেয়েছে সরকারের কাছে। দেশের খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর বিকেএসপি। তবে দুঃখজনক হলেও সত্যি, বেশ লম্বা সময় ধরে এই প্রতিষ্ঠান থেকে আসিফ, সাকিব কিংবা মামুনুল মানের খেলোয়াড় আসেনি ক্রীড়াঙ্গনে। কি সেই কারণ? কোনো রাখঢাক না করেই সরাসরি জানালেন বিকেএসপি